হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রণজিৎ টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি রণজিৎ আপনাদের জন্য ছোট একটা টিপস নিয়ে এসেছি। অল্প সময়ের জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের কিছু হেল্প এবং সুরাহা হবে। সাধারণত আমাদের সবার বাড়িতে অফিসে ইলেকট্রিকের ব্যবহার আছে। ইলেকট্রিক ছাড়া আমরা অচল। তো ইলেকট্রিকের থেকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে ভিডিওটা সবার জন্য। তা চলুন শুরু করি। প্রথমে আমি বলবো যে ইলেকট্রিক যখন আপনি ঘরে ওয়্যারিং করছেন সেই সময় মিস্ত্রি সিলেকশন করুন সেই রকম টাইপের মিস্ত্রি যারা ইলেকট্রিকের সম্বন্ধে নলেজ আছে, সার্টিফিকেট আছে, লাইসেন্স আছে, গভর্নমেন্ট থেকে কোনো ইনস্টিটিউট থেকে পাস করেছে, লাইসেন্স আছে, তাদেরকে দিয়ে কাজ করান। প্রথমত এটা করানোর উদ্দেশ্য এটা যে আপনি যে ঘরে কত ওয়াট জ্বালাচ্ছেন, কিরকম পরিমাণে কত তার লাগবে, কত ওয়াট চলছে, কোথায় কত এমসিপি দিতে হবে, কোথায় কোন বোর্ড দিতে হবে, ফ্রিজের জন্য কিরকম কারেন্ট নেয়, মোটরের জন্য কি কারেন্ট নেয়, সারা লোডের জন্য কি কারেন্ট নেয়। তো সেই রকম ভাবে তারা ক্যালকুলেশন করে আপনার বাড়িতে এমসিপি লাগিয়ে দিয়ে যাবে। এবং এগুলো হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন এবং ওভারলোড প্রোটেকশনের সার্কিট। তো এইগুলো লাগাতে হয় আমাদের বাসা বাড়িতে। আগে আমরা লাগাতাম না, যার জন্য প্রচুর দুর্ঘটনা হতো। এখন অনেক আপডেট হয়ে গেছে যে এইগুলো লাগালে পরে শর্ট আপনি যদি খেয়েও যান তাহলেও ওটা সঙ্গে সঙ্গে টিপ করবে এবং আপনার জীবনটা বেঁচে যাবে। তো তার জন্য প্রথমে আপনি লাইসেন্সধারী কোনো কন্ট্রাক্টরকে দিয়ে বাড়ি কিংবা ফ্ল্যাটে কিংবা অফিসে কাজ করান। প্রথমত আমার কথা হচ্ছে এইটা। দ্বিতীয়ত আপনি কি করবেন আর কি করবেন না প্রথমে সবই বলবো। তো সরাসরি আপনি ব্র্যান্ডেড কোম্পানির তার ব্যবহার করবেন, উল্টোপাল্টা তার ব্যবহার করবেন না। এবং তার এবং সুইচ ভালো ব্র্যান্ডেড কোম্পানির সুইচ ব্যবহার করবেন। শর্ট সার্কিট পর কি করবেন, অনেকের বাড়িতে শর্ট সার্কিট হয়ে যায়, তবু এইসবে কিছু যদি সার্কিট ব্রেকার গুলো যদি ফেল করে, তবু যদি দুর্ঘটনা হয় এবং দুর্ঘটনা তো বলে আসে না। দেখুন, সমস্ত কিছু আপনি ঠিক লাগিয়েছেন, তবু ভিজে হাতে সুইচে আপনি হাত দিচ্ছেন, সেটাও তো একটা শর্টের মধ্যেই পড়ে না, সেটাও একটা দুর্ঘটনা হয়ে গেল। তো আপনি সমস্ত কিছু ঠিক করেছেন, কিন্তু আপনি অসতর্ক বসে তো কি ভিজে হাত আছে না মুছে আপনি সুইচে হাত দিয়েছেন। এমনিতেই ময়েশ্চারাইজার রয়েছে, বর্ষাকাল, তারপর আপনি হাত দিয়েছেন, তা সুইচে হাত দিলে তো আপনার শর্ত ধরবেই। তখন কি করণীয়? তো সেই জন্যই বলছি পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। তো শুরু করি। তারপরে প্রথমত আমি বলবো যে শর্ট সার্কিট কি, আপনার বাড়িতে যা লোড আছে তার থেকে আপনি বেশি দিয়েছেন, তার ফার সেগুলো ইউজ করেননি সেইভাবে, আর যার জন্য আপনার ওই তার পুড়ে গিয়ে তার থেকে আগুন লেগে গেছে এবং আপনার ঘরে ওই অল্প আগুনের থেকে বড় আগুনের থেকে আপনার পুরো ঘর জ্বলে গেছে। এতে তো ক্ষতির সমস্যা হবেন এবং আর্থিক সমস্যা, ক্ষতির সমস্যা এবং জীবন চলে যাবে। তো তার থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে বললাম, আগে বলে দিয়েছি। তারপরে হচ্ছে যদি এরকম শর্ট খেয়ে কখনোই ওনার গায়ে আপনি ডাইরেক্ট ধরতে যাবেন না। সঙ্গে সঙ্গে আপনার যদি এরকম মেন সুইচ থাকে, মেন সুইচ থেকে অফ করুন এবং এমসিপি গুলো যেগুলো আছে ওগুলো নামিয়ে দিন। তাহলে পরে কি হলো, পুরো সার্কিট থেকে পুরো কারেন্ট এবং আপনার ঘরের যত লাইন আছে সব ডিসকানেক্ট হয়ে গেল। তারপরে আপনি ওনাকে ধরুন, আগেই ধরতে যাবেন না। হয়তো নিজের মানুষ বলে হয়তো আগে গিয়ে ধরলেন, কিন্তু বিপদটা কিন্তু আপনারও চলে আসলো, কি আপনাকেও কারেন্ট ধরে নিল। কারেন্ট এমন একটা ইলেকট্রন পরিবাহিত হয় এমন ভাবে যে যেদিক থেকে আর ফেস পাবে আর আর্থ পাবে, তার থেকে সবার বডি দিয়েই কারেন্ট নিচে প্রবাহিত হবে এবং শর্ট খেয়ে যাবেন। তো সেই জন্য বলবো যে প্রথমে মেন সুইচ বন্ধ করুন। এবং সে হয়তো অজ্ঞান হয়ে গেছে কিংবা তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? কাছে তো ডাক্তার নেই। তবু এইটুকু মনে রাখবেন, আমি যে কথাগুলো বলছি এইগুলো লাগার সঙ্গে সঙ্গে করবেন, কিন্তু করা হয়ে গেলে অবশ্যই উনি যদি সুস্থ থাকে তবু পরামর্শ ডাক্তারের কিন্তু নেবেন। ওনাকে কিন্তু একবার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করিয়ে নেবেন যে কোনো সমস্যা হয়েছে নাকি। তো প্রথমে শক লাগলো, ওনার দম বন্ধ হয়ে গেছে, তখন উনি পাট করে শুয়ে দিলেন। যত সব বোতাম এবং জুতো ফুতো যা আছে যদি থাকে ওনার গায়ের সঙ্গে, তাহলে সেগুলো রিল্যাক্সেশনের জন্য খুলে দিলেন। খুলে দেওয়ার পরে আপনি বাঁ হাতটা রাখলেন, ডান হাতে উপরে রাখলেন, দিয়ে সিপিআর, কার্ডিও পালমোনারি রিসার্সেশন, এইটা দিতে হবে। এরও আবার প্রসেস আছে, আপনি যেমন সেমন প্রসেসে দিলে হবে না। উপরের হাত দিয়ে সেকেন্ডে 2 বার 2 ইঞ্চি দাবিয়ে
পুরো 30 বার দেবেন, 10 বার করে 30 বার দেবেন। মুখ টু মাউথ দিয়ে আপনি ইয়ার দেবেন যাতে ওনার ফুসফুসে হাওয়া যায়। হ্যাঁ, এবারে হওয়ার পরে হাত পা গুলো একটু ডলে দেবেন। ডলে দেওয়ার পরে যদি ওনার জ্ঞান না ফেরে, তখন আমি তো বলেছি জ্ঞান ফিরলেও হাসপাতালে, জ্ঞান না ফিরলেও হাসপাতালে। কারণ আপনি ডাক্তার না, আপনি ফার্স্ট এড দিচ্ছেন। ফার্স্ট এডটা এমন একটা জিনিস, ওই সময় না দিলে মানুষ মারাও যেতে পারে, বুঝুন। আপনি কিন্তু দিচ্ছেন ফার্স্ট এড, কিন্তু ওটা ডাক্তারের থেকেও বড় কাজ হয়ে যাচ্ছে। কারণ ওই সময় যদি আপনি না দেন, তাহলে ওর পালসটা বন্ধ হয়ে গেল। যদি পালসটা চালু রাখতে পারেন, পরে ডাক্তারখানায় নিয়ে গেলেও সে কিন্তু সুস্থ হয়ে যাবে। বুঝেছেন কি বললাম? এবারে ওই টাইমে কোনো আপনি আর কিছু করবেন না, করার পরে পুরো সরাসরি ডাক্তারের পরামর্শটা নেবেন, ঠিক আছে? এবারে ইলেকট্রিকের শর্ট লেগে অনেক সময় হয়তো আগুনে কিছুটা আপনার জায়গায় পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কি করবেন? পুড়ে গেলে সঙ্গে সঙ্গে ওখানে জল দেবেন না, ওখানে ডাক্তারের কাছে নিয়ে যাবেন। অনেক মেডিসিন আছে, মলম আছে, তারা সেইগুলো দেবে, আপনার ওখানে পোড়া জায়গা ঠিক হয়ে যাবে। তারপরে আপনি আগুন লেগে গেছে, আপনি নিভাতে পারছেন না, দাও দাও করে ধরে গেছে, কিছুটা জায়গা ধরে গেছে, ফট করে জল দেবেন না। মেন সুইচ অফ না হলে কখনোই জল দেবেন না। ইলেকট্রিক ফায়ার থেকে আগুন লাগলে আমাদের সাধারণত CO2 কার্বন ডাই অক্সাইড এক ধরনের এক্সটেনগুইশার আছে। সাধারণত 4 টাইপ এক্সটেনগুইশার হয়, ABCD, এরকম 4টাই। আরো এখন নতুন এক্সটেনগুইশার বেশি, E টাইপ, K টাইপ, এগুলো আছে। ইলেকট্রিক কিংবা কিচেন টাইপ আরো বেরিয়েছে। সাধারণত আমি সাজেস্ট করব যে ইলেকট্রিক ফায়ারের জন্য C টাইপ এক্সটেনগুইশার আপনাদের বাড়িতে একটা রাখার চেষ্টা করবেন, অফিসে একটা রাখার চেষ্টা করবেন, যেখানে ইলেকট্রিকের প্রচুর সরঞ্জাম আছে। সাধারণত আপনার কম্পিউটারে লাগলে তো ওইটা দিয়েই করতে হবে, আর জল ফল দিলে তো আপনার ড্যামেজ হয়ে যাবে। তো সেই জন্য আপনি কি করবেন, বাড়িতে একটা কার্বন ডাই অক্সাইডের সিলিন্ডার রাখার চেষ্টা করবেন, আপনার বহুত কাজে লাগবে। হয়তো ভাবছেন যে এত টাকা দিয়ে এত কস্টলি দিয়ে রাখবো কেন, কিন্তু এর থেকে বড় দুর্ঘটনার হাত থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। তো CO2 হচ্ছে আমার দিক থেকে বেস্ট চুজ হচ্ছে CO2 এক্সটেনগুইশার রাখবেন। CO2 এক্সটেনগুইশার আপনি রেখে দিলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে যদি ওটাকে আপনি ইউজ করেন, তাহলে অল্প থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেন। আর যদি আপনি বাড়িতে CO2 না থাকে, তাহলে আপনি কি করলেন, প্রথমে মেন সুইচ অফ করলেন, পুরো বোর্ড অফ হয়ে গেল। তারপরে আপনি শুকনো বালু দিয়ে করতে পারেন। হ্যাঁ, তারপরে যদি মনে হয় যে এইখানে জল দিয়ে যেতে পারে, ধরুন কাটে লেগেছে, ওখান থেকে ইলেকট্রিকের থেকে আগুন লেগে শর্ট সার্কিট হয়ে তারের থেকে কম্পিউটারে লাগেনি, আপনার কাঠ কিংবা কোনো আসবাবপত্র লেগেছে, আপনি ইলেকট্রিক বোর্ড থেকে ইলেকট্রিক অফ করে দিয়েছেন, সমস্ত কাটে ইলেকট্রিক কাট অফ হয়ে গেছে, পাওয়ার কাট অফ, তখন আপনি জল দিয়ে ওটাকে নেভাতে পারেন। তাছাড়া যখনই দেখবেন যে ইলেকট্রিক লাইনে আছে, বাতিগুলো জ্বলছে এবং তার থেকে আগুন লেগে রয়েছে, সেই সময় কখনোই জল দেওয়া উচিত না। তো এই ছিল আজকের হেলদি ফুল, সবাইকে নলেজফুল। যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে এখন একটা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলুন না। আমি এটাই বলবো, এটা হচ্ছে সবাইকে জানানোর জন্য যে দেখুন, এটা হচ্ছে আপনি জানলেন এবং আপনি যদি শেয়ার করেন আরো অনেক মানুষ জানতে পারবে। এটা কিন্তু সাধারণত একটা বলতে পারেন, মানে কি বলবো এটা মানে আপনি যদি শেয়ার করেন সবাই জেনে গেল। আর এটা জানার মানেও এইটা, আপনি শেয়ার করছেন যে আপনার পাশে হয়তো যারা আপনার সঙ্গে কলিগ কাজ করছে, তারা যদি জেনে থাকে, তারা হয়তো আপনি শর্ট খেয়েছেন, তারা আপনাকে বাঁচাচ্ছে। ওরা শর্ট খেয়েছে, আপনি বাঁচাচ্ছেন, কিন্তু আপনি যখন শর্ট খাবেন তখন কিন্তু ওরা বাঁচাবে। আর ওরা যদি না জানে, তাহলে কিন্তু আপনাকে কেউ বাঁচাতে পারবে না। বুঝতে পেরেছেন? আশা করি বোঝা গেছে। তো এই জন্য বলো, ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, কলিগদের মধ্যে শেয়ার করুন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম শেয়ার করুন আর ছড়িয়ে দিন। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, জুড়ে থাকুন এইরকম হেলদি ফুল এবং টিপস টাইপের ভিডিও পেতে। রণজিৎ টিপ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ। চলুন নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে এইরকম টাইপের ভিডিও আমি টিপস ভিডিওতে নিয়ে আসবো আপনাদের মধ্যে। শেষ করছি আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।